আমরা জানি, হয়তো সবাই জানি না, আমরা যে কোনো বিষয়ে জানি কিন্তু হয়তো সবাই জানি না। বিষয়টা একটু খেয়াল করি, এটা পূর্বাপর চলে আসছে। একটা বিষয় এমন আছে, আপনি একটু মনোযোগের সহিত যদি শুনতেন তাহলে উপকৃত তো আপনি হবেন, এরকম সবাই হবো আমরা এরকম। সেটা হচ্ছে এই যে প্রেম আছে না, প্রেম মুহাব্বত যেটা বলি, প্রেম মুহাব্বত একটা বিষয় থাকে না, যেমন ইলম, যেটাকে আমরা জ্ঞান অর্থে ব্যবহার করতে পারি। তো এই বিষয়টা, যেমন আরেকটা বিষয় আছে আপনার বিশ্বাস, স্বীকারোক্তি, অর্থাৎ বিশ্বাস মানে ইমান, দৃঢ় ইমান, প্রেম মোহাব্বত এবং ইলম, এটার স্থান হচ্ছে কাল্ব। কাল্বরাবে দেহের মধ্যে একটা অবস্থান আছে, সেখানে অবস্থান। আর আমরা ওই যে বিদ্যা মাধ্যমে যে বুদ্ধি অর্জন করি, বিদ্যান হয়ে যে বুদ্ধি, এটা মানুষের মগজের মধ্যে থাকে। কোথায় থাকে? মগজের মধ্যে থাকে। আর এই চলার পথে হায়া বা লজ্জা বলতে একটা জিনিস থাকে না, শরম, লজ্জা শরম বলতে যেটা বুঝি, এটা থাকে মানুষের চোখের মধ্যে, বুঝতে পারলেন? আর এই যে বলিষ্ঠতা, বলবান, শক্তি, এটা শরীরে হাড়ের মধ্যে থাকে, এর অবস্থানটা হাড়ের মধ্যে। এটা মূলগত বিষয়টা আমি একটু উপস্থাপন করলাম, তো আপনারা বুঝতে পারলেন তো না? বিশ্বাস, মুহাব্বত, প্রেম, আর হচ্ছে ইলম, যেটা আমরা জ্ঞান অর্থে ব্যবহার করে থাকি, সেটা বোঝার ফাঁক আছে, তাই আমি সংক্ষেপ মধ্যেই সীমাবদ্ধ রাখছি। তো এটা মানুষের কাল্বের মধ্যে থাকে। আর ওই যে বিদ্যার দ্বারা যে বুদ্ধি, মানুষ যেটা শিখে, দেখে শুনে শিখে যে বুদ্ধিটা অর্জন করে, বুদ্ধিমান হয়, এটা মানুষের মগজের মধ্যে থাকে। আর লজ্জা শরম হায়া যেটা বলি, এটা মানুষের চোখের মধ্যে থাকে। আর শক্তি, বলিষ্ঠতা, এটা থাকে মানুষের হাড়ের মধ্যে। আমরা এই যে সৃষ্টি বৈশিষ্ট্যটা বললাম, বর্ণনা করলাম, এটা স্রষ্টার দান, সৃষ্টিকর্তার দান, এটা এক বাক্যে স্বীকার করতে হবে। কোনো মানুষ এ ব্যাপারে নিয়ন্ত্রণ করতে পারে না, নিয়ন্ত্রণকারী হইতে পারে না, এটা আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করুন। মানুষ বা সৃষ্টি এগুলো নিয়ন্ত্রণকারী হইতে পারে না, এগুলো স্রষ্টা কর্তৃক ঐশ্বরিকভাবে অবস্থান থেকে প্রাপ্ত বিষয়। যদি তাই না হবে, সকল মানুষ কি প্রেমিক হতে পারে? বলেন, এই সমাজ ব্যবস্থার মধ্যে আমরা যত প্রেমিকার নাম জানি, যত ভালোবাসার গল্প জানি, কতজনের নাম জানি, কতজন উৎকৃষ্ট প্রেমিক হতে পেরেছে বলেন? হাতে গোনা কয়েকজন, এরকমই না? এটা আপনি দুনিয়াবি বলেন আর পরকালীন বলেন, দুনিয়ার ক্ষেত্রেও নাম আছে, পরকালীন ক্ষেত্রেও এরকম প্রেমিকের নাম আছে। আত্মপ্রেমিক যেগুলো বলি আমরা, পরমের প্রেমিক আছে না, পরম প্রেমিক, এরকম ভাগ আছে। আচ্ছা, ইলেমের ব্যাপারে দেখুন তো, বিশ্বাসের ব্যাপারে ভাগ আছে না? সবাই কি বিশ্বাসী? বিশ্বাসী নয়। একটু দেখুন আপনি, সবাই বিশ্বাসী? দৃঢ় বিশ্বাসী নয়। আর ইলম কি সবারই আছে আপনার মনে হয়? বুদ্ধি সবার আছে, তাই না? একটু বিষয়টা পর আলোচনা করছি, ইলম সবার নাই। আর এই যে বুদ্ধির ব্যাপারে যে বলছিলাম, মস্তিষ্কে থাকে বুদ্ধি, এই যে বুদ্ধি সবাইকে অর্জন করতে পারে? বিদ্যার দ্বারা যে বুদ্ধি, এটি কি সবাই অর্জন করতে পারে? সবাই পারে না, হাতে গোনা কেউ পারে। আর এই যে হায়া, লজ্জা শরম যে ব্যাপারটা চোখের মধ্যে থাকে, এটি কি সবারই আছে? কোনো মানুষের এত লজ্জা, এত শরম, এত হায়া, চোখ উঁচু করে না। দেখেন আপনি কারণ নিষিদ্ধ বস্তুর প্রতি তার চোখ মেলে তাকায় না, সেভাবে সে মাথা উঁচু করে দেখে না। লজ্জা আপনি খেয়াল করতে পারবেন, এটা পুরুষ কি মহিলা, লজ্জাটা চোখের মধ্যে থাকে। কিন্তু সবাই নাই, অনেক আছে না বেহায়া, লজ্জা নাই, শরম নাই, আছে না এরকম? নিষিদ্ধ বস্তুর প্রতি ডকডক করে চেয়ে থাকে, আছে না? সেটা আপনি বাস্তবতার সাথে মিলান। আর শক্তি, হাড়ের বলিষ্ঠতা, শক্তি মানুষের, বিষয়টা একটু মনোযোগের সহিত আমরা যদি চেষ্টা করি, এগুলো শিখতে পারি। এগুলো আসলে শিক্ষার বিষয়। আমরা যদি শিখতে চেষ্টা না করি,